আগে সাংবাদিক বলতে যা বোঝাতো এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। স্মার্ট টেলিফোনের ক্ষমতার কারণে এবং ইন্টারনেটের ক্ষমতার কারণে সিটিজেন জার্নালিজম এখন সারা পৃথিবীতে অনেক বেশি পাওয়ারফুল। সংবাদপত্র শুধুমাত্র উদ্যোক্তাদের মুনাফার জন্যই নয়, আমরা স্বীকার করি এবং মনে প্রাণে বিশ্বাস করি সংবাদপত্র শিল্প জগৎ অন্য কোনো মুনাফা ভিত্তিক শিল্প জগতের সঙ্গে তুলনা করা যায় না। সে কারণেই আমরা এই শিল্প জগতের উদ্যোক্তাদেরকেও সব ধরনের সহযোগিতা দিতে চাই। কেননা সংবাদপত্র শুধুমাত্র উদ্যোক্তাদের মুনাফার জন্যই নয়, সংবাদপত্র বা গণমাধ্যম বা টেলিভিশন যে কোনো প্রচার মাধ্যম যদি স্বাধীনভাবে সুস্থভাবে কাজ করে তাহলে সমাজ রাজনীতি একটা লাগাতার জবাবদিহিতার মধ্যে চলতে বাধ্য থাকে। সমাজ রাষ্ট্র রাজনীতিকে যত বেশি লাগাতার এবং নিরন্তর জবাবদিহিতার প্রক্রিয়ার মধ্যে আবদ্ধ রাখা যায় তত বেশি শাসন প্রক্রিয়াকে স্বচ্ছ করা যায়, পরিচ্ছন্ন করা যায় এবং এর বিনিময়ে সবচেয়ে বেশি লাভবান হয় দেশ এবং জাতি। যে সময়ে বাংলাদেশের শুধু নয় সারা পৃথিবীব্যাপী তথ্যের সংজ্ঞা বদল হয়ে গিয়েছে, সাংবাদিকতার সংজ্ঞা বদল হয়ে গিয়েছে। আগে সাংবাদিক বলতে যা বোঝাতো এখন সাংবাদিকতা বলতে তা আর বোঝায় না। এখন কিন্তু গণমাধ্যম বলতে আর তা বোঝায় না। এমনকি একজন মেধাবী ব্যক্তি তার শয়নকক্ষে বসে শুধুমাত্র ইউটিউবের মতো প্ল্যাটফর্মকে ব্যবহার করে তিনি যে পরিমাণ ক্লাউড তৈরি করতে পারেন এবং যে পরিমাণ মানুষকে প্রভাবিত করতে পারেন তা অনেক বড় বড় গণমাধ্যম প্রতিষ্ঠানও তৈরি করতে পারে না। স্মার্ট টেলিফোনের ক্ষমতার কারণে এবং ইন্টারনেটের ক্ষমতার কারণে সিটিজেন জার্নালিজম এখন সারা পৃথিবীতে অনেক বেশি পাওয়ারফুল। অতএব একথা আজ আর নতুন নয় যে গণমাধ্যমের যে দায়িত্ব এবং ক্ষমতা তা একদিকে যেমন জনগণের পক্ষে ব্যবহার করা যায় ঠিক তেমনি আর একদিকে এটাকে জনগণের বিরুদ্ধেও ব্যবহার করা যায়। গণমাধ্যম যা জনগণের কাছে সংবাদ পৌঁছানোর মাধ্যম, কিন্তু জনগণের অধিকার হচ্ছে সঠিক তথ্য পাওয়া, সত্য তথ্য পাওয়া। কিন্তু সেই কাজ বাদ দিয়ে যখন কেউ বিকৃত তথ্য, ভুল তথ্য, চুক্তিভিত্তিক কোনো অবৈধ সরকারের মন গড়া তথ্য অথবা কোনো লুটেরা ব্যবসায়ীদের তথ্য এবং সরকারের কাছে দর কষাকষি করার জন্য তার যে সমস্ত হাতিয়ার সেই দায়িত্ব পালন করতে যায় তখন সঙ্গত কারণেই সৎ সাংবাদিকরা এবং মহান এই পেশাকে যারা দেশপ্রেম থেকে, মানবিকতা থেকে, নৈতিকতা থেকে আঁকড়ে ধরেছেন তারা বিপদগ্রস্ত হয়ে পড়ে। সে কারণেই আজ আমাদেরকে এ বিষয়ে একটা সঠিক নীতিমালা নির্ধারণ করার সময় এসেছে। আমি ইতিমধ্যেই সংশ্লিষ্ট সকল মহলের সঙ্গে মত বিনিময় করেছি। পত্রিকা মালিক সমিতি, টেলিভিশন মালিক সমিতি, সাংবাদিক ইউনিয়ন এবং সম্পাদক পরিষদের সঙ্গে ইতিমধ্যেই আমাদের মত বিনিময় করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে পত্রিকা মালিক সমিতির বৈঠক হয়েছে, অন্যান্য অংশীদারদের সঙ্গেও বৈঠক হবে। আমরা বাংলাদেশে একটি সুস্থ গণমাধ্যম পরিবেশকে নিশ্চিত করতে চাই এবং সেই কারণেই কোন পত্রিকার কত ছাপার সংখ্যা আর কোন টেলিভিশনের প্রচার সংখ্যা কত এ বিষয়ে আমাদের একটা স্বচ্ছ হিসাব থাকতে হবে, পরিচ্ছন্ন হিসাব থাকতে হবে। টিআরপির নামে অথবা ভুল ছাপার হিসাব দেওয়ার নামে কোনো সরকারি সুযোগ সুবিধা বন্টন করার পদ্ধতি আর চলতে পারে না।